আসসালামু আলাইকুম। ডিসেম্বরের ছুটিতে গ্রামের বাড়িতে কে না ঘুরতে যায়? তাই আমি আমার ভাই বোনদেরকে নিয়ে যাচ্ছি আমার খালামণির বাসায়। মাহমুদুলকে নিয়ে বমি করার ভয় ছিল, যাক আলহামদুলিল্লাহ ও ঘুমাচ্ছে। অবশেষে আমরা ঘাট টিকিট কেটে ঘাটে ঢুকে পড়ি লঞ্চ খোঁজার জন্য। কোন লঞ্চটা সবার আগে যায়? উঠে পড়লাম সুরভি 8-এ। এটা দুপুর 2টা বাজে। ইলিশার উদ্দেশ্যে সদরঘাট থেকে ছাড়ছি। দিনের বেলা লঞ্চে ভ্রমণ করতে আমার খুবই ভালো লাগে, কারণ এই নেচার ভিউ গুলো দেখা যায়। এত সুন্দরভাবে এই ভিউ গুলো উপভোগ করা যায় যা বলার বাইরে। আমাদের লঞ্চ 2টায় ছাড়লো। ইলিশা ঘাট যেতে যেতে এটা সময় লেগেছে প্রায় 6 ঘন্টা। নদীর মাঝে সন্ধ্যার ভিউটা ছিল জাস্ট ওয়াও। এভাবে বসে শুয়ে দাঁড়িয়ে আমাদের সময় 6 ঘন্টা সময় পার হয়ে গিয়েছে। আমার বাসা যেতে যেতে প্রায় 8:30-9টা বেজে গেছিল। ঘাটে নামে আমার ভিডিও করার কোনো অবস্থাই ছিল না। এদিকে দুই ভাই বোনকে ধরতে হয়েছে, আবার ব্যাগ ট্যাগ সব উঠায় নিতে হয়েছে। তাই পরের দিন সকালে ঘুম থেকে উঠে ক্যামেরা হাতে নিলাম। একটু আগে উঠানো যে সুপারিগুলো দেখছেন এগুলো কিভাবে ছিলা হয় দেখেন। আমি আঙ্কেলটাকে জিজ্ঞেস করছি তার কত বছরের অভিজ্ঞতা আছে। তিনি বললেন প্রায় 30 থেকে 35 বছরের অভিজ্ঞতা তার এই সুপারি ছিলার। আমাদের দ্বীপ শহর ভোলায় কিন্তু উন্নত মানের কোনো হসপিটাল নেই। যাতায়াত সমস্যা, এই সমস্যা, ওই সমস্যা, অনেক সমস্যা আমাদের ভোলায়। এই অনেকগুলো সমস্যার একটাই সমাধান হতে পারে ভোলা থেকে বরিশাল একটা ব্রিজ। তাই আমরা ভোলাবাসী সবাই বলে আমাদের একটাই দাবি, ভোলা বরিশাল ব্রিজ চাই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য রেডি থাকবেন।